রাজু, তুমি আমার কাছে ধরা পড়ে গেছো রাজু। আমার আব্বুকে খুন করেও তোমার স্বাদ মেটেনি, আজ গুন্ডা নিয়ে এসেছো আমাকে খুন করতে। তুমি আমাকে বারবার ভুল বুঝছো নিশাত। তোমার বাবার বন্ধুত্বের সুযোগ নিয়ে করিম বক্স তোমার বাবার বুকের রক্ত চুষে খেয়েছে, আর তাকে তুমি আজও শ্রদ্ধার আসনে বসিয়ে রেখেছো। আমার ভালোবাসাকে অপমান করছো। তোমার এই মিথ্যে ভাষণ দিয়ে আমার মন ভরাতে পারবে না রাজু। তুমি আমার বিষয় সম্পত্তি লুটে নেবার জন্য আমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করে আমার আব্বুকে খুন করেছো। মিথ্যে, মিথ্যে, তোমার ধারণা সম্পূর্ণ মিথ্যে। নিশাত, নিশাত, আমি তোমার বাবাকে খুন করিনি। আমি খুনি নয়, আমি খুনি নয়। রাজু, সত্য যতই নিষ্ঠুর হোক না কেন, আদালতেই সত্য মিথ্যার প্রমাণ হবে। নিশাত, লেটস মুভ, চলো। রাজু, রাজু, দাঁড়াও রাজু, রাজু। মৌরি, তুমি কি নিশাতের কোনো খোঁজ খবর নাও? মেয়েটা বড় একা হয়ে গেল, ওর জন্য বড় মায়া হয়। এত বড় বাসায় ওকে দেখার মতো কেউ নেই। মা, নিশাতকে এত করে বললাম আমাদের এখানে থাকতে, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। এখন থেকে বোধহয় তাই থাকতে হবে রে। নিশা, গত রাতে মুখোশধারী গুন্ডারা আমাকে খুন করতে চেয়েছিল। বলিস কি? হ্যাঁ, ওই গুন্ডা গ্রুপের লিডারকে জানিস? রাজু। রাজু, 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 রাজু। কি বলছো মা? আমি এতদিন বিশ্বাস করতে পারিনি যে ওই রাজই আমার আব্বুকে খুন করেছে, কিন্তু গত রাতের ঘটনা আমার বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছে। নিশাত, কোথায় যেন আমাদের বারবার ভুল হচ্ছে। এমনও তো হতে পারে রাজু তোর কাছে এসেছিল আত্মসমর্পণ করতে, আর এসে সে এই পরিস্থিতির শিকার হয়েছে। অসম্ভব, ওই খুনিটা নিশাতকে খুন করতে এসেছিল। ওই রাজু নিশাতের বাবাকে খুন করেছে। মা, এতেই প্রমাণ হয় না রাজুই চৌধুরী আঙ্কেলকে খুন করেছে। আইনটা উপযুক্ত সাক্ষী প্রমাণ। পুলিশের কাছে যে প্রমাণ আছে এবং গত রাতে সে নিশাতকে খুন করতে চেয়েছিল, তার চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? তোমাদের চোখে রাজু খুনি হলেও আমি এই মুহূর্তে রাজুকে খুনি ভাবতে পারছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি রাজুকে যেভাবেই হোক আইনের কাছে রাজুকে আত্মসমর্পণ করাবই। আমি রাজুর পক্ষে নিজেই উকিল হয়ে আদালতে দাঁড়াবো। আমার বিশ্বাস রাজু নির্দোষ। আঙ্কেলের খুনের পিছনে নিশ্চয়ই অন্য কারো হাত আছে। সামান্য একটা মেয়েকে তোরা খুন করতে পারলি না? নিশাতকে শেষ করে দিয়েছিলাম লিডার, কিন্তু কোত্থেকে ওই রাজু এসে ওকে বাঁচিয়ে দিল। কি রাজু, এই সুযোগে দুজনকে শেষ করে দিতে পারলি না? লিডার, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? হ্যাঁ লিডার, রাজু দুর্বল জায়গায় আঘাত করলে মানে? সাব্বাস নাগমা, সাব্বাস। সদাগর, বলুন লিডার। যা, রাজুর বোনকে তুলে নিয়ে আয়। এবার শুরু হবে আসল খেলা। দোলনায় দুলছি, প্রেম করছিস? আমারও অনেক দিনের শখ রে, আমিও প্রেম করব, আমি প্রেম করব। চল, মা, আখি,
আখি আখি ওঠ আখি 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 ওঠ আখি ওঠ না আখি বাবা বাবা পুলিশ আসবে তুই পালা তুমি তুমি ধরা পড়লে তোর মা বোনের হত্যার প্রতিশোধ কে নেবে তুই পালিয়ে যা রাজু পালিয়ে যা আমি তো যেতে দেব না তুই পালা রাজু তুই পালা আমি তো রাজু ওমা ওমা তোমাদের রক্তের প্রতিশোধ আমি নেবই যারা আমাকে মিথ্যে খুনের আসামি বানিয়েছে তাদের খুনি প্রমাণ করে আমি এই সমাজকে চিৎকার করে বলবো আমি খুনি নই আমি খুনি নই ওনাকে কে খুন করেছে? আমার মনে হয় এটা সদাগর চক্রের কাজ। লাশ পোস্টমর্টম করার ব্যবস্থা করো। ওই বলদ, আমি কি তোদের রাজুর মা বোনকে খুন করতে বলেছিলাম? আমি তো বলেছিলাম রাজুর বোনকে তুলে আনতে। আমি চেয়েছিলাম রাজু খবর পেয়ে তার বোনকে উদ্ধার করতে এখানে আসবে, আর তোরা সেই সুযোগে পুলিশকে ইনফর্ম করবি। লিডার, রাজুর বোনকে তুলে আনার সময় ওর মা বাধা দেয়। বাধ্য হয়ে রাজুর বোনকে খুন করি। হঠাৎ রাজু আমাদের উপর আক্রমণ করে বসে। রাজুকে ছোড়া মারতেই ওর মা সামনে এসে পড়ে। রাজুর মা মারা গেল, তাই না? রাজুর বোনও মারা গেল, তাই না? রাজু তোদের চিনে ফেলেছে। ও এখন পাগলা কুত্তার মতো তোদের খুঁজে বেড়াবে। পুলিশ হয়তো এতক্ষণে সব জেনে গেছে। এখন তোরা ধরা পড়লেই সব ফাঁস হয়ে যাবে। লিডার, এবারের মতো আমাকে বাঁচান লিডার। কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে থাক। সময় সুযোগ মতো তোকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আমি নিশ্চয় হয়ে যাব। ওই রাজু আমার সর্বনাশ করে চলেছে। পুলিশ ওকে ধরতে না পারলে ও আমার জীবনের হাত দেবে। মিস্টার করিম বক্স, আপনি? ইয়েস, আমি জানতে এসেছি যে রাজু আমার প্রাণপ্রিয় বন্ধুকে খুন করেছে। সেই রাজু আমাকে পথের ফকির বানাবার জন্য একের পর এক আমার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে যাচ্ছে, অথচ আপনার পুলিশ ডিপার্টমেন্ট আজ পর্যন্ত ওই খুনি সন্ত্রাসী রাজুকে ধরতে পারছে না। বাট ওয়াই? আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন মিস্টার করিম বক্স। আজ খুনি সন্ত্রাসী রাজু আমার ব্যবসা প্রতিষ্ঠানে হাত দিয়েছে, কাল আমার জীবনের উপরে হাত দেবে। তখন আপনার কি করা থাকবে মিস্টার কমিশনার? আপনি যেভাবে সরাসরি রাজুকে খুনি সন্ত্রাসী বলছেন, আইন কিন্তু সেভাবে বলতে পারে না। তাছাড়া মামুন চৌধুরী হত্যার মোটিভ এখন অন্যদিকে মন নিয়েছে। কমিশনার! ইয়েস মিস্টার করিম বক্স, সদাগর নামের নামধারী এক সন্ত্রাসী রাজুর মা বোনকে খুন করেছে। পুলিশ এখন ভাবছে রাজু যদি খুনি হয় তাহলে কি কারণে রাজুর মা বোনকে কথিত খুনি সদাগর কার নির্দেশে খুন করতে পারে। এখন সত্যের রহস্য উদ্ঘাটন করতে হলে পুলিশের প্রয়োজন রাজু এবং সদাগরকে। ওদেরকে গ্রেপ্তার করতে পারলেই সমস্ত রহস্যের জাল উন্মোচন হয়ে যাবে। রাজুর মা বোনের হত্যার সঙ্গে মামুন চৌধুরী হত্যার তো কোনো যোগসাজশ দেখছি না। সেটা পুলিশ ভাববে, আপনি যান। আজ থেকে পুলিশ আপনার জানমালের নিরাপত্তা দেবে। ওকে? চলো।
বল বল, কে মামুন এন্ড করিম গ্রুপকে ধ্বংস করে চলেছে? বল। আমি জানি না। বল। ম্যাডাম, আপনার ফোন। হ্যালো, এসিপি নিশাদ বলছি। জি জি স্যার, আমি গ্রেফতারকৃত ক্রিমিনালদের মুখ খুলবার চেষ্টা করছি। জি জি স্যার, ওকে স্যার। এভাবে কাউকে অপমান করা ঠিক না। বিনা অনুমতিতে কারো চেম্বারে প্রবেশ করা ঠিক নয়। এসিপি নিশাদ, আমি কখনো কারো অনুমতি নিয়ে কাজ করি না। মাইন্ড ইট, এটা পুলিশ প্রশাসনের চেম্বার, এখানে ব্যক্তিগত কোনো ইচ্ছেই চলে না। কোনটা চলে আর কোনটা চলে না তা আমার জানার ইচ্ছে নেই। আমি জানতে এসেছি আমার লোকদেরকে কেন ধরে আনা হয়েছে। সেই জবাব আইন আপনার কাছে দিতে বাধ্য নয়, কিন্তু আপনার আইন আমার জবাব দিতে বাধ্য। হোয়াট? এসিপি নিশাদ, তোমার আজকের অপমানের কথা আমি অনেকদিন মনে রাখবো, অনেকদিন। আই সে গেট আউট এন্ড গেট লস্ট। ওকে 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 ওকে। অনেকদিন পর তোর সাক্ষাৎ পেলাম। তোর আমার মা বোনকে খুন করেছিলি, ওই খুনের বদলা নেওয়ার জন্য পুলিশের চাকরি নিয়েছি। সেদিন তুই বেঁচে গেছিলি এসিপি নিশাদের জন্য, কিন্তু আজ তোকে কে বাঁচাবে? তুই তো দোষ। তোর মতো সামান্য ইন্সপেক্টরকে সাহায্য করার জন্য এই নাগমাই যথেষ্ট। বল সদাগর কোথায়? বল সদাগর কোথায়? তোদের লিডার সদাগর ইন্সপেক্টর সুলতানের মা বোনকে হত্যা করে কোথায় গা ঢাকা দিয়েছে বল। আমি জানি না। বল। জানি না। জানিস না? না, আমি জানি না। বল, এখন বল, মামুন চৌধুরীকে কে খুন করেছে? বল বল, রাজু মামুনকে কে খুন করেছে? বল। আমি জানি না। বল, মুখ খুলবি না? জানি না। যেভাবে হোক ওর মুখ খোলাতেই হবে। জানতে হবে সমস্ত খুনের নায়ককে। ওকে? ইয়েস স্যার। রাজুর কোনো সন্ধান পেলে? না, এখনো পাইনি। তবে পুলিশের চোখে ফাঁকি দিয়ে বেশি দিন পালিয়ে থাকতে পারবে না। ধরা ওকে পড়তেই হবে। মৌরি, রাজু গ্রেফতার না হওয়া পর্যন্ত এই রহস্যের জট কোনো দিনও খুলবে না। অবশ্যই খুলবে।
এবং আমি তোকে এই ব্যাপারে সাহায্য করব। তুই সহযোগিতা করবি? ইয়েস, আমি তোকে কথা দিচ্ছি রাজুকে যেভাবেই হোক আইনের কাছে আত্মসমর্পণ করাবই। আর এজন্যই আজ থেকে রাজুকে আমি ছায়ার মতো অনুসরণ করব। করিম বক্স, তুই আমার সুন্দর জীবনটাকে ধ্বংস করে দিয়েছিস, আমার মা বোনকে কেড়ে নিয়ে আমাকে এতিম করে দিয়েছিস। আমি তোর সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে তোকে নিঃস্ব করে রাস্তায় এনে দাঁড় করাবো, তারপর তোকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেব। না রাজু, না, প্রতিহিংসার বশবর্তী হয়ে তুমি আইনকে নিজের হাতে তুলে নিও না। মৌরি, তুমি এখানে এলে কি করে? রাজু, আমাকে ভয় পাবার কিছু নেই। রাজু, আমি শুধু এইটুকু বলতে চাই, তুমি এইভাবে নিজেকে আড়াল করে রেখো না। আইনের মুখোমুখি দাঁড়িয়ে সত্যকে প্রকাশ করো। মৌরি, তুমি কোন আইনের কথা বলছো? যে আইন অসহায় মানুষের আত্মচিৎকার শুনেও নীরব থাকে, যে আইন বিত্তশালীদের বৃত্তের কাছে বিক্রি হয়ে যায়, সে আইনের কথা বলছো? না রাজু, না, আইন কারোর ইচ্ছে মতো চলে না, আইন চলে তার নিজস্ব গতিতে। তাই যদি হয় তাহলে তোমার আইন পারবে আমার মা বোনকে ফিরিয়ে দিতে? পারবে আমার সুন্দর জীবনটাকে ফিরিয়ে দিতে? পারবে না। রাজু, জীবন প্রদীপ যার একবার নিভে যায়, সেই প্রদীপের আলো আর কখনোই জ্বলে না। কিন্তু যারা মানুষের জীবন কেড়ে নেয়, আইন সেসব খুনিদের শাস্তি দেয়। আইন সবার জন্য সমান। হ্যাঁ রাজু, হ্যাঁ, বিত্তশালী প্রভাবশালীরা কখনো আইনের ঊর্ধ্বে নয়। মৌরি, হ্যাঁ রাজু, আমি চাই তুমি আইনের কাছে আত্মসমর্পণ করে আদালতে দাঁড়াবে। আমি তোমার হয়ে আদালতে লড়ব। তোমার দেওয়া তথ্য মতো আমি প্রমাণ করে ছাড়বো তুমি নির্দোষ। কিন্তু মৌরি, কোনো কিন্তু না রাজু, আমি তোমাকে তোমার নিঃস্বার্থের ভালোবাসার কসম দিয়ে বললাম, তুমি আইনের কাছে আত্মসমর্পণ করো। হ্যাঁ মৌরি, আমি আইনের কাছে আত্মসমর্পণ করব। আমি আদালতে চিৎকার করে বলবো, আমি খুনি নই, আমি খুনি নই, আমি খুনি নই। কি ব্যাপার? হ্যালো। মিস্টার করিম বক্স, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হোয়াট? আমার অপরাধ? রাজু পুলিশের কাছে যে জবানবন্দি দিয়েছে তাতে আপনি চৌধুরী অ্যান্ড বক্স কোম্পানির কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। পুলিশের ধারণা এই কোম্পানির হিসাব নিকাশ নিয়েই মামুন চৌধুরী খুন হয়েছে। একজন খুনির জবানবন্দিতেই কি প্রমাণ হয় যে আমি খুনি? সেটা প্রমাণ করবে আদালত। আপনি এই শহরে এক দাগি আসামিকে দিয়ে রাজু মামুনকে হত্যা করিয়েছেন। ওই খুনি সদাগর আমার মা বোনকে হত্যা করেছিল। ড্যাড, ওরা যা বলছে সবই কি সত্যি? বলো ড্যাড, তোমাকে নিয়ে আমি কত গর্ব করতাম। কিসের অভাব ছিল তোমার? এই তোমার আদর্শ, এই তোমার মনুষ্যত্ব। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সব মিথ্যে। আমি একটি একটি করে অভিযোগ খণ্ডন করে প্রমাণ করব
এই করিম বক্স সম্পূর্ণ নির্দোষ। অর্ডার। অর্ডার, অর্ডার, অর্ডার। এই আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মামুন অ্যান্ড করিম কোম্পানির প্রায় 5 কোটি টাকা আত্মসাতের আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় জনাব করিম বক্সকে বাংলাদেশ দণ্ডবিধি 304 ধারায় 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হচ্ছে। মামুন চৌধুরীর খুনের সাথে করিম বক্সের আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় খুনের মামলা হতে মিস্টার করিম বক্সকে অব্যাহতি দেওয়া হলো। অপর আসামি মামুন চৌধুরী হত্যাকারী হিসেবে আসামি রাজুর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই আদালত বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারায় তাকে মৃত্যুদণ্ড। অর্ডার, অর্ডার। না হুজুর, না হুজুর, রাজু মামুন চৌধুরী খুনি নয়। ওই করিম বক্স মামুন চৌধুরীকে আমার চোখের সামনে খুন করেছে। করিম বক্স? ওই চাকরের বাচ্চা চাকর, তুই আজও বেঁচে আছিস? হ্যাঁ করিম বক্স, হ্যাঁ, তোকে ফাঁসির দড়িতে ঝোলানোর জন্য আমি আজও বেঁচে আছি। আরে রাখ, শয়তানকে ফাঁসি দেয়া এত সহজ নয়। চৌধুরীকে যেভাবে খুন করেছিলাম সেইভাবে আজ আমি তোদের দুজনকে খুন করব। আমাদেরকে খুন করার আগে তোদের মতো সমাজের শত্রুরা নিশ্চিহ্ন হয়ে যাবে। সমাজের শত্রুদের হাত বড়ই শক্ত এসিপি নিশাদ, বড়ই শক্ত।
মা নিশাত, রাজু